মোটরবাইক এবং পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ, ফলে গুরুতর আহত এক ব্যক্তি। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে মালদার মানিকচকের নাজিরপুর নিমতলী এলাকায়। জানা গেছে, আহত বাইক চালকের নাম বিকাশ মহালদার, বয়স 37, বাড়ি মানিকচকের মথুরাপুর ধনরাজ গ্রাম এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মানিকচক থানার পুলিশ বাহিনী। ঘটনা সম্পর্কে জানা গেছে, মঙ্গলবার সকাল নাগাদ বিকাশ মহালদার নিজের কাজ শেষ করে মোটরবাইক করে রতুয়া মানিকচক রাজ্য সড়ক ধরে মথুরাপুরে ফিরছিলেন। সেই সময় ওপরের দিক থেকে একটি পিকআপ ভ্যান রতুয়ার দিকে যাচ্ছিল। নিমতলী পেট্রোল পাম্প এলাকায় পিকআপ ভ্যানের সঙ্গে বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়, ফলে গুরুতর রক্তাক্ত হয় বাইক চালক বিকাশ। পুরো ঘটনা স্থানীয় বাসিন্দাদের নজরে আসতেই আহত বাইক চালককে তড়িঘড়ি উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে পাঠায়। তবে অবস্থা আশঙ্কাজনক থাকার কারণে প্রাথমিক চিকিৎসার পর মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক বলে খবর। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন মানিকচক থানার আইসি সুবীর কর্মকারের নেতৃত্বে পুলিশ বাহিনী। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ। আমরা দৌড়ে আসলাম, দেখলাম যে ছেলেটা পড়ে আছে এখানে রোডে। আবার ওই নিজেই নিয়ে গেল গাড়িওয়ালা। কি গাড়ি ছিল? ওই গাড়িটার নাম ভুলে গেছে। পিকআপ? হ্যাঁ, পিকআপ। কি থেকে কি মারছিল? পিকআপ থেকে আর মোটরসাইকেল। পিকআপ আছে, মোটরসাইকেলটা নূরপুরের দিক থেকে। হ্যাঁ, আর পিকআপটা মথুরাপুর থেকে যেতেছিল। এই জায়গাটার নাম কি বলতে পারছি না। এই জায়গা দুধের পাম্পের কাছে। নতুন পেট্রোল পাম্পের কাছে। হ্যাঁ। এই ক্ষয়ক্ষতি কি হয়েছে? ক্ষয়ক্ষতি মোটরসাইকেল আর ওই ছেলেটা। তাদেরকে হাসপাতালে নিয়ে গেছে? গাড়ি থেকে যে যিনি মারলো সেই নিয়ে গেছে। যে মেরেছে সে নিয়ে গেছে? তার নাম কি কিছু জানলেন? নাম আছে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম বাড়ি এখানেই? না, মানিকচক। মানিকচক, ঠিক আছে। আমি ভাটায় ছিলাম, তো ওখান থেকে দেখলাম যে বাইক আর পিকআপের সঙ্গে মুখোমুখি ধাক্কা লেগেছিল। ঠিক আছে। পিকআপটা মথুরাপুর থেকে নাজিরপুরের দিকে যাচ্ছিল, আর বাইকটা নাজিরপুরের দিক থেকে মথুরাপুরের দিকে যাচ্ছিল। কজন ছিল? বাইকে একজনই ছিল, পিকআপে একজনই ছিল, ড্রাইভার ছিল। নিয়ে গেছে ওকে। যে অ্যাক্সিডেন্ট করেছে ও আবার নিয়ে গেছে? কোথায় নিয়ে গেছে? হসপিটাল। কোন হাসপাতাল? মানিকচক। এই সবাই মিলে উঠিয়ে ওই গাড়িতে পাঠানো গেছে। ও নিয়ে গেছে নিজেই, ড্রাইভার। কি দেখলেন? পেশেন্ট একটু খারাপ অবস্থাতেই ছিল, ভালো অবস্থা ছিল না। নিয়ে গেছে এবার রাস্তায়। ওখানে হসপিটাল কী অবস্থায় আছে বলতে পারবো না, এখানে একটু খারাপই অবস্থা ছিল। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম বেগমগঞ্জ। কি? বেগমগঞ্জ, নিমতলা। আপনার নাম কি? আমার নাম প্রদীপ মণ্ডল। পুলিশ এসছে? এসছিল, এসছে, পুলিশ আছে। ঠিক। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে।
আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।